হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল AR লাইফস্টাইলে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা। আজকে সকালবেলা উঠে সমস্ত কাজবাজ করে অবন্তিকাকে স্কুলে রেখে এসে তারপরে ভিডিও অন করলাম। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, সেই জন্য মিষ্টি নিয়ে নিলাম। আর এইখানে শাকের দোকানে দেখছি অনেক ভালো ভালো শাক এসেছে, মূলো শাক এসেছে কচি। তো বললাম, উনি বললো যে বিক্রি হয়ে গেছে ওই প্যাকেটটা। তো তারপরে চলে আসলাম ফুলের দোকানে। এখান থেকে বৃহস্পতিবারের পান কলা শুদ্ধ ফুল নিয়ে নিলাম। নিয়ে তারপরে শাকের দোকানি বললো যে যদি নিতে যান নিয়ে যান, কে এখন নিয়ে গেছে, তারপরে আর রিটার্ন আসেনি, প্যাকেট শুদ্ধ অমনি পড়ে আছে। পরে আমি ওই শাকের প্যাকেটটা নিয়ে আসছি। আর এখানে অবন্তিকা স্কুলে যাওয়ার সময় কামরাঙাগুলো পছন্দ করে গেছে, বলছিল মা আমি কিন্তু আজকে কামরাঙা খাবো। তো এখান থেকে 3টা কামরাঙায় 20 টাকা নিয়ে নিলাম, নিয়ে বাড়ি চলে আসলাম। বাড়িতে যে বিছানা পাতি সব কিছুই অগোছালো আছে, সকালবেলা গোছা গাছা কিছুই করা হয়নি তাড়াহুড়োর চোটে। কম্বলগুলো এই চেয়ারটাতে করে বাইরে রোদে দিয়ে দিলাম, যেটুকুনি গরম হবে ওইটুকুনি রাত্রিবেলা আরাম লাগবে আর কি। তো তারপরে বিছানার সমস্ত যে ছোটোখাটো যেগুলো কাপড় জামা বই টই ছিল সেগুলো সরিয়ে নিলাম, নিয়ে বিছানাটা ঝাড়ু দিয়ে তারপর এই যে টেবিলগুলো অগোছালো করে রেখে গেছে মেয়ে, এগুলো গুছিয়ে গাছিয়ে রাখতেছি। অবন্তিকার আবার ম্যাম আসবে, তো ঘর দুপুর সবসময় এখন গোছান গাছান। আর ঘর দুপুর না গোছান গাছান না থাকলে ভালোও লাগে না, যেদিন মানে ওই রকমই পড়ে থাকে সেদিন আর ভালো লাগে না দেখতে। তো দেখো ড্রেসিং টেবিলটাও যে যেটা পাচ্ছে সেটা মানে এরকম করে বাইরে বের করে করে রেখে দেয়। তো এগুলো একসময় করে যে গুছিয়ে গাছিয়ে রাখলে ভালো লাগে, আর না হলে কেমন যেন লাগে দিনটা। তারপরে চলে আসলাম রান্নাঘরে। সকালবেলা কোনো রকমে খাবার টাবারগুলো গরম করে দিয়েছি, টিফিন করে দিয়েছি। এই বাসনগুলো কয়েকটা বাসন আছে বেসিনে, তো এই কয়েকটা মেজে নিলে মানে তারপরে দুপুরে রান্না বান্নার জোগাড় করা যাবে আর কি। তারপরে আবার আছে ঠাকুরের বাসন মাজার, তারপরে ফির আজকে কাপড় ভিজিয়ে রেখেছি, ঘর মুছতে হবে। আর মোবাইলের তো ব্যাটারি শেষ, কতক্ষণ যে কুলাবে সে ভগবানই জানে। তো বন্ধুরা ব্লগটা নো স্কিপ করে দেখতে থাকো, আশা করি তোমাদেরকে ভালো লাগবে। বন্ধুরা বাসনগুলো মাজতে না মাজতে এদিকে মোবাইল হয়ে গেছে সুইচ অফ, তোমাদেরকে ঘর মোছা কাপড় কাচা কোনো কিছুই দেখাতে পারিনি। আর তারপরে স্নান করে চলে আসলাম ঠাকুর ঘরে। ঠাকুরের বাসনগুলো মেজে নিয়েছি আর কি, ধুয়ে ধুয়ে সব কিছু। তো এখন ঠাকুর পূজা দেওয়ার পালা। তো
বড় সড়ো কমলা দেখে ছুলে নিলাম, তো ভিতরটা কেমন যেন ফাঁপা ফাঁপা শুকিয়ে গেছে রস। তো তারপরে আর একটা কমলা ছুলে নিলাম। আর বাড়িতেও অনেকগুলো কমলা আছে, তো সেগুলো না ফ্রিজে রাখা ছিল, তো সেই জন্য ওগুলো ঠাকুরকে দিলাম না। আজকেই কিনে এনেছি, আজকেই দেখো এরকম অবস্থা। পরে ঠাকুর পুজো কমপ্লিট হয়ে গেল। এবারে বাইরে তুলসীর পাটে যাচ্ছি। তুলসীর পাটে ঠাকুরকে পুজো দিয়ে এসে এখানে শঙ্খটা বাজিয়ে নিচ্ছি। শঙ্খ বাজাতে ভুলে গেছিলাম প্রথমে, তো এক বালতি জলে করে রেখেছিলাম শঙ্খটা। তোমরা অনেকে কমেন্ট করে বলেছো যে জলে রাখো, তো জলে রাখার জন্য এই নতুন বালতিটা নিয়েছি। পুজো করে খাওয়া দাওয়া করে নিচ্ছি। তো ভাত ছিল, তো ভাতগুলো না নষ্ট হয়ে গেছে, কালকের ভাত, তো সেই জন্য আমি চিড়া খেয়ে নিচ্ছি। ডাল সবজিপাতি সব ঠিকঠাক আছে। খাওয়া দাওয়া করে নিয়ে অবন্তিকাকে আনতে যাব, সময় হয়ে গেছে। আজকে যে কীরকম করে সময়গুলো এত তাড়াতাড়ি চলে গেল বুঝতেই পারলাম না। তো অবন্তিকাকে নিয়ে এসে তারপরে রান্নাবাড়ির কাজ করতে লাগবে আর কি। চাল টালগুলো ভিজিয়ে রেখে যাব, পরে এসে ফট করে রান্নাবাড়ি করব। আর সবজিপাতি সব ফ্রিজে রাখা আছে, তো গরম করে নিলেই দুপুরের আজকে হয়ে যাবে। দুপুরে আর অন্য কোনো কিছু করব না, করলে একবারে রাত্রিবেলা। গুড ইভিনিং বন্ধুরা। অবন্তিকার ম্যাম এইমাত্র চলে গেল। এখন আমরা সবাই মিলে বসে বসে চকলেট খাবো। এই চকলেটটা অবন্তিকার বার্থডেতে পড়েছে, তাই তো অবন্তিকা? তোর বাবা দিয়েছে না ম্যাম দিয়েছে? বাবা, ম্যাম তো ছোট চকলেটগুলো দিয়েছে। ও আচ্ছা। আর হচ্ছে জেমস বড় একটা জেমসের প্যাকেট দিয়েছিল ম্যাম। আমি সেদিন কে কি দিয়েছিল দেখিনি। আজকে আমরা ভাত খেয়েছি হচ্ছে কালকে সবজি দিয়ে, সেই জন্য রান্নাবাড়ি সেরকম হয়নি, শুধু ভাত করেছি। কালকে সবজি কিছু রয়েছে, ডাল রয়েছে, ওগুলো দিয়ে খেয়েছি। সন্ধ্যাবেলা আর চা চু খাইনি, এই সন্ধ্যার সময় ভাত খেয়েছি। ম্যাডামও চা খাবে না বলছিল, তো সেই জন্য চা করা হয়নি। এখানে অবন্তিকার বাবা খুব মিস করতেছি। কি? আমার বাইকটা। বাইক? আমার জানুয়ারি মাস আসলে কত ঘুরতাম আমরা, মেলা বাড়ি, এই বাড়ি সেই বাড়ি, জিনিসগুলো খুব মিস করতেছি। আমার বাড়ি ঘর সংসার গোছানো, আরো অনেক কিছু করতে পারতাম এতদিনে। শোকেস আলমারি, ভালো ভালো ঘরের জিনিস করে গুছিয়ে গাছিয়ে রাখতে পারতাম। সব কিছু আমাদের আউলা বাদারি, সব কিছু আমাদের গেছে। তো এখন আমরা চকলেট খাচ্ছি। ওরে বাপরে, কেউ যে টিভিতে না অ্যাড দেখায় কি আস্তে করে যায়, এগুলো চকলেট মুখের মধ্যে যায়, গলি যায়। এগুলো যখন ফ্রিজ থেকে বার করা হলো, নাও একটু একটু দে। না না খাও খাও। ওরে ভাই রে, ভাঙ। খাও খাও। চকলেট খেয়ে দিয়ে আমি বসলাম হচ্ছে শাক বাজতে। অবন্তিকার বাবা চলে গেল বাজারে। আজকে ওই যে নলেন গুড়ের খোঁজ করতেছি কয়েকদিন থেকে, পিওর নলেন গুড়। তো আজকে সবজিওয়ালা কাকু বলেছিল যে সন্ধ্যাবেলা দেবে, তো দেখি আনুক। আর তারপরে বলেছিল যে জয়নগরের মোয়া নাকি খুব মানে ভালো খেতে, তো আজকে বলেছে নিয়ে আসতে। তো দেখি কীরকম হয় না হয়, আনুক আগে, তারপরে তোমাদের সঙ্গে খেয়ে দিয়ে তারপরে বলবো। আর রাত্রিবেলা রান্না করব হচ্ছে যে কুমড়োটা এনেছি, কুমড়োটা পাট ভাজি করব। আর মোচাটা দেখতেছি খারাপ মনে হয় ভিতরে। এই যে দেখো নিয়ে এসেছে নলেন গুড় আর জয়নগরের মোয়া।
ঢালে নিচ্ছে নলেন গুড়। এখানে আছে 1 কেজি। তো বাজারে অন্যান্য অনেক দোকানে দেখি একদম কালো কালো মতো নলেন গুড়, আর এগুলো একদম দেখা যাচ্ছে হচ্ছে মধুর মতো, তেলের মতো আর কি, সর্ষের তেলের মতো। তো কোনটা যে কী রকম খেতে বুঝতে পারছি না। যেটা এনেছে ওটাই অনেক। 1 বোতল এনেছে মার জন্য আর 1 বোতল আমাদের জন্য। তো মার জন্য 500 গ্রাম, আমার জন্য 500 গ্রাম। তো মার জন্য যেটা সেটা ভালো করে যত্ন করে রেখে দেব। তো বন্ধুরা, তোমাদের কাছে একটা জিনিস জানতে ইচ্ছে হলো, সেটা হচ্ছে যে নলেন গুড় কি ফ্রিজে রাখা যাবে নাকি বাইরেই রাখলে ভালো থাকবে? তোমরা কারা কারা জানো এই বিষয়ে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে? হচ্ছে না মা। কমলাগুলো এইভাবে বাইরে ফেলে রাখছো? আমি রাজু বলছি, নকল হইতে সাবধান, আমার ছবি দেখে কিনবেন। মাগো নষ্ট হয় 30 টাকা করে বিক্রি করে এগুলো একটাই? না না, সবগুলো। এই তালে ওলিও বলে না নকল হইতে সাবধান। কেমন? মা আমাকে বেশি না ভালো লাগলো না। 200 টাকা দিয়ে কিনে এলো, তারপরেও কয় বলে সব ভালো লাগে না। তখন যখন খাই না কেমন কেমন লাগে। আরে খা। লাস্টে বেশি করে দেওয়া আর খইয়ের মতো। বন্ধুরা, অবন্তিকা তো তোমাদেরকে খেয়ে দিয়ে বললো যে কেমন টেস্ট পেয়েছে ও। তো আমাদেরও সেম কথা আর কি, বেশি একটা ভালো লাগেনি, কিন্তু বিখ্যাত যারা মিষ্টি খেতে ভালোবাসে তাদের কাছে খুব ভালো। আমরাও মিষ্টি খেতে ভালোবাসি, এমন না যে মিষ্টি খেতে ভালোবাসি না, কিন্তু ওই ইয়েটা মোয়াটা আর কি নর্মাল লাগলো, বেশি একটা যে খাস ওইটা না। যদি একটুখানি নারকেল টারকেল দেওয়া থাকতো তাহলে বেশি ভালো লাগতো। তো যাই হোক, এখানে আমি দেখো কুমড়োটা চাকা চাকা করে কেটে নিয়েছি, পাট ভাজি করব জন্য। শুধু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দেব, দিয়ে ভেজে নেব। আজকের মতো ব্লগটা এখানেই। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে পরের আর একটি ব্লগের সাথে। আর ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলো না। নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশনে প্রেস করে দেবেন। তাতে করে আমার নিত্যদিনের ভিডিও যখনই আমি আপলোড করব তখনই তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশনটা চলে যাবে। টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো।